হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে সোমবার, তো চলে এসেছি বাবা ভোলেনাথকে স্নান করানোর জন্য। তো মন্ত্রটা বলে নিই, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো 3বার বলে বাবা ভোলেনাথকে জলটা নিবেদন করে তারপরে চলে এসেছি। এবার বাবাকে গা হাত পা মুছিয়ে তারপরে কিন্তু বেলপাতাতে ফুলের সব কিছুতে কিন্তু আমার চন্দন লাগানো আছে। তো বাবাকে বেলপাতা, আকন্দর মালা, ফুল সব কিছু দিয়ে বাবাকে নিবেদন করে সুন্দর করে কিন্তু বাবা ভোলেনাথকে সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে এবার চলে এসেছি হচ্ছে গোপু সোনাকে অন্ন সেবা দেবো। তো গোপু সোনার অন্ন সেবাটা রেডি করে নিচ্ছি। তো আজকে অন্ন সেবা প্লেন আগে ভাতটা রেডি করে নিয়েছি অন্নটা, তারপরে দিয়েছি শাক ভাজা, তারপরে দিয়েছি হচ্ছে মূলো ভাজা। তো শাক ভাজা, মূলো ভাজা আর ফুলকপি, পনি, আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আর কি একটু রসা মতন করেছি। তো এটা দিয়ে আজকে ভগবানকে ভোগ দেবো। তার সাথে মিষ্টি আছে, দই আছে। তো এটা দিয়ে আজকে ভগবানকে সেবা দেবো। আর তোমরা ভগবানের ভোগটা দর্শন করো। আর ভগবানের ভোগ দর্শনে কিন্তু অনেক দুর্ভোগ কাটে। তো তোমরা ভোগটা দর্শন করো। আর কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে কিন্তু এবার ভোগটা আমার গোছানো রেডি হয়ে গেছে। এবার কিন্তু গোপু সোনাকে কিন্তু ভোগটা নিবেদন করে দিচ্ছি। তো নিবেদন করে দিয়ে তুলসী পাত্র সব কিছু দিয়ে দিচ্ছি পাত্রে পাত্রে, কেননা তুলসী পত্রটা আমি দিয়েছি ঠাকুর ঘরে নিয়ে এসে। তারপরে ধূপ ধুনো আর এদিকে ধূপকাঠি সব কিছু ধরিয়ে রেডি করে নিচ্ছি আরতিটা করব বলে। তো তোমরা পুজোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি আমার সোমবারটা কিন্তু পালন করি। করো, কে কেমনভাবে করো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আর তারপরে হচ্ছে আরতিটা সেরে নিলাম। এবার আরতি করার পালা।